যারা জান্নাতি, যখন আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিয়ে দিবেন, হে নবী যাও তোমার দল সংগঠন নিয়ে তুমি জান্নাতে চলে যাও, তখন জান্নাতীদের উপরে আল্লাহ তাবারক তাআলার একটা ওয়াদা থাকে। ওয়াদাটা কি? যখন এই ছেলেটাকে যখন বলা হবে যে তুমি জান্নাতে প্রবেশ করো, তখন এই ছেলেটার মনে পড়ে যাবে তার মার কথা, বাবার কথা। যখন বলবে হে হাফিজে কোরআন তুমি জান্নাতে প্রবেশ করো, তখন এই হাফিজে কোরআনের বা আলিমের মনে পড়ে যাবে তার বাবার কথা, তার মার কথা। আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, আল্লাহ আমি একা জান্নাতে যাব না, আমার মা কোথায়, আমার বাবা কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন তখন হাফিজে কোরআনকে বলবে, ওই যে আরশে আজিমের নিচে তোমার মা বাবা বসা, তুমি যাও তোমার মা বাবাকে নিয়ে জান্নাতে প্রবেশ করো। এই হাফিজে কোরআন বা কোন উলামা যখন এদেরকে যখন আল্লাহ রাব্বুল আলামিন ইজাজত দিবেন মা বাবাকে নিয়ে জান্নাতে প্রবেশ করার জন্য, তখন আরশে আজিমের নিচে যাবে, গিয়ে দেখবে তার মা তার বাবা জান্নাতি পোশাক পরিধান করিয়া মাথায় তাজ লাগাইয়া মিম্বারের মধ্যে বসে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে হাফিজে কোরআন, হে উলামায়ে কেরাম, এইখানে কি তোমার মা বাবা নাই না? কিসের জন্য তুমি দাঁড়িয়ে আছো? হাফিজে কোরআন বলবে, আল্লাহ আমার মার মতো তো দেখা যায় কিন্তু বলার সাহস হচ্ছে না, আমার বাবার মতো তো দেখা যায় কিন্তু বলার সাহস হচ্ছে না। কারণ হলো দুনিয়ার জমিনে আমাকে লেখাপড়া করানোর জন্য আমার বাবা অনেক কষ্ট করেছে, মানুষের বাড়িতে দিন হাজিরা কাজ করে আমাকে লেখাপড়া করাইছে, আমাকে হাফিজে কোরআন বানানোর জন্য আমার বাবা অনেক কষ্ট করে রোদে পুড়েছে, মেঘে ভিজেছে, আমার বাবার চেহারাটা কালো হয়ে গিয়েছিল, আমার মার চেহারাটাও কালো হয়ে গিয়েছিল। আল্লাহ আল্লাহ আমার মা আমাকে অনেক কষ্ট করে লেখাপড়া করানোর জন্য মানুষের বাড়িতে কাজ করছে, মানুষের বাড়ি থেকে কাজ করে টাকা পয়সা অর্জন করে আমাকে লেখাপড়া করাইছে। আল্লাহ আজকে আমার মাকে এত সুন্দর দেখা যায়, আমার বাবাকে এত সুন্দর দেখা যায়, আমি ঠিক বলতে পারছি না, সাহস পাচ্ছি না। আল্লাহ রাব্বুল আলামিন তখন এই সন্তানকে বলবে, এ হাফিজে কোরআন, হে উলামায়ে কেরাম, তোমার মা বাবা তোমাকে লেখাপড়া করানোর জন্য কত কষ্ট করেছে, কত ত্যাগ করেছে, কত কষ্ট ত্যাগ দিয়েছে। এ হাফিজে কোরআন, তোমার মাকে আজকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি পোশাক পরাইয়া দিলাম, তোমার বাবাকে আজকে আমি জান্নাতি পোশাক পরাইয়া দিলাম, আজকে তোমার মা বাবাকে নিয়ে তুমি জান্নাতে প্রবেশ করো। দেখেন, একজন হাফিজে কোরআন, ভাতের জন্য আমরা মাদ্রাসা পড়াবো না, মাদ্রাসা পড়াবো শুধুমাত্র আমরা আখিরাতের জন্য, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তখন এই হাফিজে কোরআনকে যখন বলা হবে তোমার মা বাবাকে নিয়ে যাও, এই হাফিজে কোরআন ছেলেটা আবার দাঁড়িয়ে যাবে, আবার আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, আল্লাহ আমি আমার মা বাবাকে নিয়ে জান্নাতে প্রবেশ করব, ঠিক আছে, আমার মা বাবা আমাকে মাদ্রাসায় এডমিশন করে দেওয়ার পরে আমি তো অন্য একজনের বাড়ি খেয়েছি, আমার জাগির বাড়ির মা কোথায়, বাবা কোথায়, বা জাগির বাড়ির চাচা চাচি কোথায়, আমি ওদেরকে ছাড়া তো আমি জান্নাতে প্রবেশ করব না, কারণ ওদের ঘরে খেয়ে, ওদের ঘরে দানা খেয়ে আমি হাফিজ হয়েছি। আল্লাহ ওদেরকে নিয়ে আমি জান্নাতে প্রবেশ করব। আমরা জাগির খাওয়াবার চাই না, জাগির রাখলে ডেকের ভাত কমে যাইব, জাগির রাখলে বাড়ির অসুবিধা হয়। হালাকে এই জাগির সন্তান একদিন আপনাকে আমাকে জান্নাতে নিয়ে যাবে।
তখন আল্লাহ রাব্বুল আলামিন এই হাফিজে কোরআনকে বলবেন, হে হাফিজে কোরআন, তুমি কার বাড়ির জাগির খেয়েছো? ছেলে বলবে, আমি আব্দুল করিমের বাড়িতে জাগির খেয়েছি। আব্দুল করিম কোথায়? উনাকে ডেকে এনে আল্লাহ রাব্বুল আলামিন উনাকেও জান্নাতি পোশাক পরাইবে। উনাকে জান্নাতি পোশাক পরাইয়া উনাকে জান্নাতে প্রবেশ করাইয়া দিবে। এইবার হাফিজে কোরআন আবার আল্লাহকে বলবে, আল্লাহ আমার আরো প্রশ্ন আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, আমি বুঝতে পেরেছি তুমি তোমার আপনজন ছাড়া জান্নাতে একা থাকবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ইজাজত দিয়ে দিলাম, তুমি তোমার মা বাবা সহ 10 জন মানুষ জান্নাতে নিয়ে যাও। একজন হাফিজে কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিবেন, মা বাবা সহ 10 জন মানুষ তুমি জান্নাতে নিয়ে যাও। আমার বন্ধুগণ, একটা হাদিস মনে পড়ে গিয়েছে, সংক্ষেপে বলে দেই। জাগির রাখতে হবে, জাগির খাওয়াবো আমরা ইনশাআল্লাহ। জাগির খাওয়াইলে কোনোদিন ডেগের ভাত কমবে না, জাগির খাওয়াইলে কোনো ধরনের অসুবিধা হবে না। যেহেতু আমরা এই হাফিজ মাদ্রাসার ছাত্র, আমরা 2 টাইম করে জাগির দেই। এই 2 টাইমের জাগির দেওয়ায় অসুবিধা হয়ে যায়, মানুষে রাখতে চায় না। অনেকে আছে ইচ্ছা করে বলে, হুজুর আমাকে একটা জাগির দিবেন। অনেকেই আছে তাদেরকে বললেও নেই না। একটু দিলটা নরম করে শুনবেন, জাগির বাড়ির আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কার দেয় কি দেয় না? জাগির বাড়ির পুরস্কার আছে না? জাগির বাড়ি কই যাব? এই হাফিজে কোরআনের লগে কোন যাব? বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করাইব, খালি একটা কোরআনের পাখিরে 2 টাইম ভাত খাওয়ানোর জন্য। সম্মানীয় বন্ধুগণ, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাতু ওয়াস সালাম মা ফাতিমার ঘরে গিয়েছে বেড়ানোর জন্য। মা ফাতিমাকে গিয়ে দেখে 3 দিন হয়ে গেছে, চুলায় আগুন জ্বলে না, খাবার কিচ্ছু নাই। হাসান হুসাইন ক্ষুধার যন্ত্রণা ছটপট ছটপট করতেছে। এইভাবে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আগুন জ্বলাই নাই, চুলার মধ্যে ডেকসি দিছে, 2টা পাথর দিছে, 2টা পাথর দিয়ে নড়াচড়া করতেছে। হাসান হুসাইনকে বলছে, তোমরা খেলাধুলা করো, আমি রান্না করতেছি। হালাকে ডেকসিতে কোনো চাউল নাই, ডেকসির তলে কোনো আগুন নাই, কোনো কিছু নাই। ক্ষুধার যন্ত্রণা হাসান হুসাইন ছটপট ছটপট করতেছে। মা ফাতিমার মকসদ হলো এই খানা বানানোর উসিল্লা করে সন্তানে যখন দেখবে আমি মা খানা বানাইতেছি, তখন সন্তানে ভাববে মা খানা বানাইতেছে, সন্তান হয়তো ঘুমাইয়া পড়বে। এই বলে 2টা পাথর ডেকসির মধ্যে নিয়ে নড়াচড়া করতেছে, আওয়াজ দিতেছে। হাসান হুসেন একটু পরে পরে চিল্লায় বলে, মা গো এখনো কেন খানা হয় না? মা কিছু বলে না, মা কোনো ধরনের কথা বলে না, চোখের পানিগুলো মুছে। এমনিতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমার ঘরে আসলো। ফাতিমা রে, আমি তোর বাবা আজকে 1 সপ্তাহ হয়ে গেছে কিছুই খাই না। এ ফাতিমা, কি রান্না করতেছো? আমাকে একটু দিও। ফাতিমা কিছুই বলে না, আরো কান্না বেড়ে গেছে ফাতিমার। ফাতিমা বলে, বাবা গো, হাসান হুসাইনকে নিয়ে তুমি খেলাধুলা করো, আমি রান্না করতেছি। এমনিতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে বাড়িতে এসে পড়ল। আলী আসার সঙ্গে সঙ্গে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় মেরে গিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোলে উঠে পড়লো, বাবার কোলে উঠে পড়লো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকে মুখে চুমা খাইতে লাগলো। আপনি আমি যেমন ভাবে বাড়িতে যাওয়ার পরে ছোট ছোট বাচ্চারা কোলে উঠে আমরা কি করি? চুমা দিতে থাকি, আদর করতে থাকি। আল্লাহর নবীর সম্মুখে হযরত আলী উনার সন্তানদেরকে আদর করতেছে, যত্ন করতেছে, চুমা খাইতেছে। এইদিকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুরে জুরে কান্না শুরু করে দিয়েছে। এইবার আলী অবাক হয়ে গিয়েছে। আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে কে দুঃখ দিয়েছে, কষ্ট দিয়েছে বলেন? আপনি কেন কাঁদেন? ফাতিমা কেন কাঁদে? এ ফাতিমা, দেখো না, দেখো না, দেখো না,
আল্লাহর নবী কেন কাঁদতেছে একটু জিজ্ঞাসা করো না। আমি আলী যদি কোনো ভুল করে থাকি, আমি আজকে বাড়ি ছেড়ে চলে যাব। আমি আলীর কথার দ্বারাতে যদি আমার নবী যদি আঘাত পেয়ে থাকে, আমি আলী নিজেকে নিজে মাফ করব না। কেন আল্লাহর নবী কাঁদে? জিজ্ঞাসা করার পরে আল্লাহর নবী বলে, আলী রে, আমাকে দুনিয়ার কেউ কষ্ট দেয় নাই, কেউ দুঃখ দেয় নাই, আমাকে কষ্ট দিছস তুই আলী। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেমন কথা? আমি তো আপনাকে কিছুই বললাম না। আমি এখানে কিছু কাজকর্ম করি নাই, কাজকর্ম দেখে আপনি নারাজ হবেন এমন কিছু করি নাই, কিছুই আপনাকে বললাম না। আমি কেমন ভাবে আপনাকে কষ্ট দিলাম গো নবী, একটু বলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আলী রে, তুই কি জানোস না আমার মা নাই, আমার বাবা নাই। আমার জীবনে কোনোদিন বাবার কোলে উঠি নাই রে আলী। আমার জীবনে কোনোদিন বাবার কোলে উঠি নাই রে আলী। আমার সম্মুখে তোর সন্তান রে তুই আদর করতেছস রে আলী। বাবা হয়ে সন্তানকে চুমু খাস, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বরদাস্ত করতে পারি না রে আলী। এইবার আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি করতে হবে বলেন, কি করলে আপনি খুশি হবেন? আল্লাহর নবী বলে, আলী রে, হে আলী, আমাকে আজকে ওয়াদা কর, ওয়াদা দে, দুনিয়ার জমিনে যে সন্তানের বাবা নাই, এই সন্তানের সম্মুখে, অর্থাৎ এতিমদের সম্মুখে, সন্তান সন্তান, যে সন্তানের বাবা হারে গিয়েছে, মা হারে গিয়েছে, মা হারা সন্তানের সম্মুখে তুই বাবা হয়ে সন্তানকে আদর করবি না। তাহলে আমার বন্ধুগণ একটা কথা বলেন, এই যে হাফিজি মাদ্রাসার মধ্যে 50 থেকে 60 জন ছাত্র আছে, ওদের যদিও মা বাবা আছে ঘরে, কিন্তু এইখানে নাই। যখন আপনি আমার বাড়ির জাগির দেওয়া হয়, আমরা কি করি? নিজের সন্তানকে মাছের ডুমটা বড় দেই, আর জাগির সন্তানকে মাছের ডুমটা ছোটটা দেই কি দেই না? নিজের সন্তানকে চকলেটের বান্ডিল তুলে দেয়, জাগির সন্তানকে কিছুই দেই না, একবার আদর করি না। আমার বন্ধুগণ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই সন্তানের মা বাপ উপস্থিত না থাকে, এই সন্তানকে যদি তোমরা ভালোবাসো, আদর করো, চকলেট কিনে দাও, তাদেরকে দোকানে কিছু একটা কিনে দাও, তাহলে এই সন্তানকে আদর করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে রহমত বর্ষিত থাকবে। তাহলে আমরা মাদ্রাসা পড়াইব ভাতের জন্য না, কিসের জন্য? আখিরাতের জন্য। আজকে এই কোরআনের হাফেজ যদি ইমামতি করেও কিছুই করতে পারলো না, ইমামতি করেছে, ইমামতি করেও যদি তারা জান্নাতে যাইতে পারে, তাহলে আমাদেরকে সহ ওনারা আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। তাহলে আমরা সৌভাগ্য না?